আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন। আল্লাহ তাআলা যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, আমার আল্লাহ তাআলা আমার নবীর উপর একদিনে নয়, 2 দিনে নয়, দীর্ঘ 23 বছরে অন্যান্য নবীদের উপর আমার আল্লাহ একত্রিতভাবে কিতাব অবতীর্ণ করেছে। মূসা নবীকে তাওরাত দিয়েছে, আমার আল্লাহ সরাসরি তাওরাত দিয়ে দিয়েছে। এইভাবে জবুর দিয়েছে, ইনজিল দিয়েছে, সবগুলো 104 খানা কিতাব 103 খানায় একত্রিতভাবে দিয়ে দিয়েছে। কিন্তু আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা রহমাতাল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23 বছরে পরিপূর্ণ কিতাব কোরআন দিয়েছে। বলি সুবহানাল্লাহ। যাতে করে আমার নবীজি আপনাদেরকে আমাদেরকে সুন্দর মতো ভাগ ভাগ করে প্রতিটি পয়েন্ট যেন ধরিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। ওই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, যেই নবীজি হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানের মধ্যে যেদিন আমরা সবাই হায় উতাশ হয়ে চতুর্দিকে দৌড়াদৌড়ি করব, আমরা সবাই একত্রিত হয়ে যখন হাসরের ময়দানে উপস্থিত হব, হওয়ার পরে গুনাহের কারণে আমরা সবাই বন্দী হয়ে যাব, আমরা সবাই বন্দী হয়ে যাব। বন্দী হয়ে আমরা বাবা সফিউল্লাহ আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো, ও বাবা আদম সফিউল্লাহ গো, আপনার কাছে জানতে চাই, আমাদের জন্য আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। ও বাবা আদম সফিউল্লাহ, আমরা তো বিপদে পড়ে গিয়েছি, আমাদেরকে নাজাতের ফয়সালা করে দেন। সেই দিন আদম বলবে, ইয়া নফসি ইয়া নফসি, সেদিন বলবে লাস্তু লাহা লাস্তু লাহা। এই ব্যক্তি শুনে নাও, হে মানুষজনেরা শুনে নাও, আমি যদিও তোমাদের আদি পিতা, তোমাদের পিতারে শুনে নাও, আজকে তোমাদের জন্য কিছু করার মতো ক্ষমতা আমি আদম সফিউল্লাহর নাই। সুতরাং তোমরা সবাই মুসা কালিমুল্লাহর কাছে চলে যাও। বলি আল্লাহু আকবার। সবাই আমরা পাগল পারা হয়ে মুসা কালিমুল্লাহর কাছে যাব। হে মুসা কালিমুল্লাহ, আল্লাহর বন্ধু আপনি, আল্লাহর সাথে কথা বলেছেন কালামুল্লাহ আপনি, হে কালিমুল্লাহ, হে মুসা নবী গো, আপনার কাছে জানতে চাই, আমাদের জন্য আজকে কি কিছু করতে পারবেন নি? আমরা আপনার দরবারে এসেছি, আমাদেরকে বাবা আদম সফিউল্লাহ পাঠাইছেন, আপনি তো একজন আল্লাহর নবী এবং রাসূল, আপনি আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ আপনার কথা শুনতো, আপনার কথা মানতো। আজকে আপনি আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ যেন আমাদেরকে নাজাত দিয়ে দেয়। সেদিন মুসা কালিমুল্লাহ বলবে, আনা লাস্তু লাহা, আমি কিছুই করতে পারবো না, সুতরাং তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এবার মুসা নবীর কাছ থেকে আমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাব। হে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি তো মুসলিম জাতির পিতা, আপনি আমাদের সকল মুসলমানদের পিতা, আপনার কাছে আমরা জানতে চাই, আজকে কি আমাদের জন্য কিছু করতে পারবেন নি? আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছে, আমরা সবাই জাহান্নামী হয়ে গিয়েছি, আমরা নিজেদের উপর জুলুম করেছি, মানুষের উপর জুলুম করেছি, অন্যায় অত্যাচার বিচার দুনিয়ার মধ্যে করেছি। আপনি আজকে একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। সেই দিন ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলবে, হে জগৎবাসী, আনা লাস্তু লাহা, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। এ জগৎবাসী রে, তোমাদের জন্য আজকে কিছুই করার মতো ক্ষমতা আমি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে নাই। সুতরাং তোমরা সবাই ঈসা রুহুল্লাহর কাছে চলে যাও, তিনি হয়তো তোমাদের জন্য কিছু করতে পারবে, কারণ তিনি একমাত্র ব্যক্তি যে আল্লাহর কাছে তোমাদের নবীর উম্মত হওয়ার জন্য চাওয়ার কারণে আল্লাহ তাআলা শেষ জামানার নবীর উম্মত হিসেবে কবুল করেছে। তোমরা সবাই ঈসা রুহুল্লাহর কাছে যাও। তখন ঈসা নবীর কাছে গিয়ে বলবো, হে ঈসা নবী গো, ও নবী, আপনি আল্লাহর নবী এবং রাসূল, আপনার কাছে আমরা এসেছি, আপনি আজকে আল্লাহর কাছে একটু আমাদের জন্য একটু সুপারিশ করেন। আমরা বিপদে পড়ে গিয়েছি, আমরা মুসিবতের মধ্যে পড়ে গিয়েছি, সুতরাং আমরা বিপদের মধ্যে থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য আপনি তো চাইলে মৃত ব্যক্তিকে আল্লাহর কথায়, আল্লাহ রাব্বুল ইজ্জাতের হুকুমে আপনি যখন মৃত ব্যক্তিকে চাইতেন জীবিত করতে পারতেন। আপনাকে রুহুল্লাহ বলা হয়, আল্লাহর রূহ। সুতরাং আপনার কাছে
চাই আল্লাহর কাছে আপনি একটু বলুন আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করে দেয়। সেদিন ঈসা রূহুল্লাহ বলবে লাস্তু লাহা, আমি ঈসা রূহুল্লাহ তোমাদের জন্য কিছুই করতে পারবো না। যদি করার মতো থাকে একজন আছে, তিনি হলেন দু জাহানের বাদশা, যিনি আসমানে আহমদ জমিনে মুহাম্মদ, যিনি আল্লাহর প্যারা, যিনি ছাড়া কেউ আল্লাহর দিদারে যাইতে পারে নাই, যিনি চেয়েছেন তো লাউহে মাহফুজের উপরে গিয়েছে, যিনি চেয়েছেন তো লা মাকামে খোদার সাথে দিদার করেছে। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, তবেই তোমাদের জন্য তিনি কিছু করতে পারবে। সেই দিন আমরা সবাই পাগল পারা হয়ে এই দিক সেই দিক ছুটাছুটি করতে করতে আমরা চলে যাব আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। নবীজি আরশে আজিমের কাছে সিজদার মধ্যে অবনত হয়ে সিজদার মধ্যে পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছে। আমরা গিয়ে বলবো নবী গো, ও মায়ার নবী সারাটা জীবন উম্মত উম্মত বলে কেঁদেছেন। এই উম্মতকে নামাজ শিক্ষা দিতে গিয়েছেন আবু জাহেল, উতবা, শায়বা, মুগীরা আপনার কাঁধ মোবারকের মধ্যে সেই নিকৃষ্ট বর্জ্য ময়লাগুলো এনে ফেলেছে, উটের পচা নাড়ি বুড়ি আপনার কাঁধের মধ্যে দিয়ে কষ্ট দিয়েছে। ও নবী তারপর উম্মতকে নামাজ শিখানো ছাড়েন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই আপনি তায়েফের জমিনের মধ্যে গিয়ে যখন আপনি ইসলামের প্রচার করতে গিয়েছেন, ইসলামের প্রচার করতে গিয়ে তায়েফবাসী আপনাকে রক্তাক্ত করেছে নবী, আপনার শরীর মোবারকের মধ্যে পাথর ছুঁড়ে মেরেছে, আপনাকে পাগল পাগল বলে তারা আখ্যায়িত করেছে। নবী গো সেই দিন বদদুয়া দেন নাই। ও নবী, ও নবী, ও নবী, আপনাকে আল্লাহ তাআলা দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন বানিয়েছে। নবী গো আজকে আপনি আল্লাহর কাছে কি একটু সুপারিশ করবেন নি? আমার নবী দু চোখের পানি ছেড়ে বলবে উম্মত, এ আমার উম্মত রে, আমার মায়ের উম্মত, তোদের জন্য আমি সিজদায় পড়ে কাঁদছি রে। আসতে এত দেরি কেন করেছিস? আমি নবী ততক্ষণ পর্যন্ত এই সিজদা থেকে মাথা তুলবো না যতক্ষণ পর্যন্ত একজন উম্মত জাহান্নামে থাকবে। আমি আল্লাহর কাছে চেয়েছে তোমাদের সবাইকে জান্নাতে নিয়ে যাব, তোমাদেরকে জান্নাতে নেওয়া ব্যতীত আমি নবী কপালটাকে তুলবো না। এই কথা বলে যখন নবীজি চোখের পানি ছেড়ে দিবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, ও আমার নূরের নবী, দুনিয়ার মধ্যে সকল নবী আলাইহিস সালামগণকে আমি স্পেশাল উপহার দিয়েছি, স্পেশাল উপর হুকুম দিয়েছি, তারা দুনিয়ার মধ্যে চেয়ে নিয়েছে। নবী গো, ও আমার মায়ার নবী, আপনাকে যখন বলেছি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে স্পেশাল অফার চান, কি চাইবেন আমি আপনাকে দিব, আপনি তো সেদিন বলেছেন ইয়া আল্লাহ আমি দুনিয়ার মধ্যে কিছুই চাই না, ও আল্লাহ আমার যখন প্রয়োজন হবে, আমি যখন কিয়ামতের দিন সংগঠিত হয়ে যাবে, আমার উম্মত যখন গুনাহগার উম্মত গুলো জাহান্নামের দিকে সেই সমানে হাঁটতে থাকবে, ওই সময় আমি আপনার কাছে আমার স্পেশাল অফারটা চাইয়ে নেব। নবী গো আজকে তো আপনার সময় এসেছে, আপনি বলেন কি চান? আমার নবী ডাক দিয়ে বলে আল্লাহ, ও রব্বুল আলামিন, আমার এই গুনাহগার উম্মত গুলোকে নাজাত দিয়ে দাও। আল্লাহ বলে 70,000 আপনার উম্মত নাজাত দিয়ে দিলাম। আমার নবী বলে 70,000 হবে না, আরো লাগবে। আল্লাহ বলে 70,000-এর একজনের সাথে আরো 70,000 করে নাজাত দিলাম। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এইভাবে নবীজি উম্মতদেরকে জান্নাতের দিকে পাঠাইতে থাকবে যতক্ষণ না একজনও থাকে। সবাইকে জান্নাতে পাঠানোর পরে আমার নবীজি সিজদা মুবারক থেকে মাথা তুলবেন, বলি আল্লাহু আকবার। ওই নবীর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? নবীজিকে ভালোবাসি কি বাসি না? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরশ-চুম্বী সম্মান, ওই সম্মান আল্লাহ তাআলা কোরআনের প্রতিটি আয়াতে আয়াতে প্রতিটি সূরায় সূরায় ব্যাখ্যা করে বুঝিয়েছে। হে তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি, যারা ঈমান আনে নাই তাদেরকে বলি নাই, যারা ঈমান এনেছে তাদেরকে বলছি। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান আজমত যত বেশি বুলন্দ করবে, আমি আল্লাহ তোমার আজমতকে তত বুলন্দ করে দিব। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে অসংখ্য আয়াত অবতীর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে উচ্চ করার ব্যাপারে পবিত্র কোরআনের সূরা নাসরাহ নামে একখানা সূরা, ওই সূরার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীকে ডাক দিয়ে বলে, এই জগতের মানুষ, ও জগতের মানুষেরা শুনে নাও, আমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছি 18,000 মাখলুকাতের মধ্যে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আর এই মানব জাতির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি নবী আলাইহিস সালাম গণের মুখে। এবং ওই নবী আলাইহি ওয়াসাল্লাম জানার 1 লক্ষ মতান্তরে 2,24,000 দুনিয়ার মধ্যে আগমন করেছে। ওই 1 লক্ষ মতান্তরে 2,24,000 মধ্যে একজন নবীকে শ্রেষ্ঠ দান করেছি, যেই নবী আলাইহিস সালাম না আসলে আসমান হতো না, জমিন হতো না, লৌহ কলম আরশ কুরসি কোনো কিছু হতো না, বলতে হতো না। ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া তোমাদের কালেমা হয় না। তোমরা যদি কালেমা শরীফ আমার উপর ঈমান আনতে চাও, ঈমান এনে যদি পরিপূর্ণ মুসলিম মুমিন হতে চাও, আমার নবীর জন্য তোমরা আমি আল্লাহর পাশে আমার নবীজির কালেমা পড়ে সকলে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিচ্ছি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হলে তোমাকে অবশ্যই কালেমা পড়তে হবে। কালেমার মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে কালেমা পরিপূর্ণ হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এড করবা, তখনই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এখনই তুমি মুসলমান হতে পেরেছো, বলি সুবহানাল্লাহ। এখনই তুমি মুমিন হতে মুমিনের প্রথম দরজার মধ্যে এসে গিয়েছো, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন শান দিয়েছেন, কেমন মান দিয়েছেন। আল্লাহ তাআলা বলে, আমি যুগে যুগে নবী রাসূল অসংখ্য প্রেরণ করেছি। ওই নবী রাসূলের কাজ হলো দুনিয়ার সকল মানুষদেরকে সঠিক পথ দেখিয়ে দিবে, বেঠিক পথ থেকে দূরে সরিয়ে দিবে। সঠিক পথটা দেখে তাদেরকে আমি আল্লাহর জন্য তাদেরকে প্রস্তুত করে নিবে। তেমনি ভাবে সকল নবী আলাইহিস সালামগণ দুনিয়ার মধ্যে একের পর এক এসেছে। আমি আল্লাহ এমন একটা সিস্টেম রেখেছি রে, হযরত আদম সফিউল্লাহ থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জগতের মানুষেরা রে, প্রত্যেকটা নবী রাসূলের কাজ ছিল আমি আল্লাহর রুবুবিয়তের পাশাপাশি শেষ জামানার মধ্যে আখিরি পয়গম্বর, দু জাহানের বাদশা, নূরুল আলা নূর, রাহমাতাল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করব। এই কথাটা দুনিয়ার মধ্যে তারা আগে যেন জানিয়ে দেয়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনে নবীর এত শান থাকার পরেও আমাদের অনেকে চোখে দেখে না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শান মান আজমত কোরআনে কত রেখেছে, তারপরেও যাদের মধ্যে নিফাকি রয়েছে, মুনাফিক রয়েছে, এই ব্যক্তিগুলার কলবের মধ্যে নবীর মহব্বত না থাকার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভালোবাসা না থাকার কারণে এত নবীজির শান পাওয়ার পরেও তারা সেটা দেখেও দেখে না। বলেন নাউজুবিল্লাহ। ওয়ালিউল্লাহ আশিকুল কাদরি হুজুর একখানা নাত মুবারক লিখেছেন, শুনবে সবাই। কুরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। কুরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। রোজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা,
শাফাআত করবেন দয়াল নবী হাদিসে বর্ণনা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। রোজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফাআত করবেন দয়াল নবী হাদিসে বর্ণনা। তাই তো আসে বলেন আল্লাহু আকবার। তাই তো আশিক সুযোগ পেলে দেরি আর করে না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। শাক মার সিরাজ মুনীরা কোরআনের ঘোষণা, আকাশের চাঁদ ডেকে কয় নবী জমিনে আসো না। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশের চন্দ্রকে বলেছে এ চন্দ্র দুই ভাগ হয়ে যাও, শাহাদাত আঙ্গুলে দিয়ে ইশারা দিতে দেরি, দুই খণ্ড হতে দেরি নাই। এই জন্যই আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে শাক কমার সিরাজ মুনীরা কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডেকে কয় নবী জমিনে আসো না। নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা আহা যেতে চাই মদিনা। সুবহানাল্লাহ কর। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সেই চাঁদনী রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান অপদস্থ করার জন্য আবু জাহেল চাইলো। আবু জাহেল বলে, হে মুহাম্মদ তুমি তো নিজেকে নবী দাবি করো। বলল, হ্যাঁ আল্লাহ আমাকে নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছে। বলল, যদি নবী তুমি দাবি করো আকাশের চাঁদটাকে দুইটা ভাগ করে দেখাইতে পারবানি? আমার নবী বলে, হে আবু জাহেল, হে আবু জাহেল, যদি তুমি নিজেকে প্রকৃত ব্যক্তি হিসেবে মনে করো, আমি যদি তোমাকে সঠিকটা দেখাই দিতে পারি, তুমি কি এটা মেনে নিবানি? আবুল জাহেল বলে, হে মুহাম্মদ যদি তুমি দেখাইতে পারো, আমি আবু জাহেল তোমার কাছে ঈমান এনে মুসলমান হয়ে যাব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে দুখানা, আকাশের দিকে তাকিয়ে ডান হাত মোবারকের শাহাদাত আঙ্গুলে দিয়ে যখন চাঁদকে ইশারা দিয়ে বলল, আয় চাঁদ দুখণ্ডিত হয়ে যাও, আমার নবীর ইশারা পাইতে দেরি আকাশের চাঁদটা দুইটা ভাগ হতে দেরি করে নাই। বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখানোর পরে আবু জাহেল কি ঈমান আনছিনি ঈমান? কি বলছে, হে মুহাম্মদ তুমি তো জাদুকর, আকাশের চাঁদ পর্যন্ত ভাগ করেছো। আমার নবী কি জাদুকর ছিল? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। ওই আবু জাহেলের বংশ, ওই আবু জাহেল নিপাত হয়েছে। আজকে যখন মানুষ সৌদি আরবের মধ্যে মক্কা মদিনা যখন হজ করতে যায়, যখন মানুষ সেই আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে মক্কাতুল মুকাররমার মধ্যে হজ বাইতুল্লাহ শেষ করে, মানুষের যখন প্রস্রাব পায়খানার বেগ হয়, যেই জায়গার মধ্যে গিয়ে সারাই দেয়, ওইটাই হলো আবু জাহেলের বাড়ি। কারণ আবু জাহেলের জায়গা যে
যেইখানে থাকার সেইখানে রয়েছে, ঠিক কিনা? আর যারাই আবু জাহেলের পদাঙ্ক অনুসরণ করবে ওদেরকেও সেই জাহান্নামের মধ্যে সেই পায়খানা বাথরুমের নিচেই তাদেরকে কবর দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার প্রান্তের মধ্যে যুদ্ধে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই খায়বার প্রান্তের মধ্যে যুদ্ধে যাবেন, তার পূর্বে নবীজির একটু ক্লান্তি শরীর আসলো, অথবা যুদ্ধের পরে একটু ক্লান্তি শরীর আসলো। নবীজির সাথে ছিল সাইয়েদেনা আলী কারামাল্লাহু ওয়াজহু, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সাথে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার আলী, আমার শরীরটা একটু দুর্বল দুর্বল অশান্ত লাগছে, আমি একটু ঘুমাতে চাই। নবী গো ঘুমান। হে আলী, কোথায় ঘুমাবো? বালিশ তো নাই। আলী বলে, নবী গো আমার কোলকে আপনি যদি আপনার মোবারকময় মাথা দিয়ে একটু আমার কোলের মধ্যে শুইতেন, আপনি একটু আরাম করলে শরীরটা ভালো লাগতো। সুবহানাল্লাহ বলেন। নবী বলে, আলী, এই আমার আলী রে, তুমি বসো, আমি তোমার কোলের মধ্যে একটু ঘুমাই। নবীজি যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল মোবারকের মধ্যে ঘুমাইল, ঘুমানোর পরে দেখা গেল সূর্য দুপুরে জোহরের নামাজ হয়ে গেল। জোহরের নামাজের যাইতে যাইতে জোহরের নামাজ গিয়ে আসরের ওয়াক্ত হয়ে গেল। জোহরের পর থেকে আসরের ওয়াক্ত হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন জোহরের নামাজটা শেষ করে এসে আসরের জন্য অপেক্ষা করছি, কিন্তু আসরের নামাজের তো সময়টা শেষ হয়ে যাচ্ছে, মাগরিবের সময় গনিয়ে আসছে, মাগরিবের সময় গনিয়ে আসছে, আসরের ওয়াক্ত থাকে মাগরিবের সূর্য ডোবার আগ পর্যন্ত। কিন্তু আমি দেখতে পাচ্ছি এই সূর্যটা আস্তে আস্তে করে ডুবে চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয় না, নবী গো, ও নবী মাথা উঠান, আমার আসরের ওয়াক্ত চলে যাচ্ছে। ও নবী গো মাথা উঠান, আসরের সময় চলে যাচ্ছে, নামাজ পড়তে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে আমার নবীজির উপর নামাজ এসেছে, নামাজের কাছে আমার নবীজি দায়বদ্ধ নয়। সুতরাং আলীর কাছে মনে হয়েছে নামাজের চাইতে আমার নবীর ঘুম মোবারকটাই উত্তম। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। নবীজির কাছে সাহাবায়ে কেরামের তাজিম কেমন ছিল, নবীজির কাছে নবীজির প্রতি সাহাবায়ে কেরামের তাজিম মহব্বত দেখুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কোল মোবারকের মধ্যে আসরের ওয়াক্ত চলে গেল। আলী বলে না, নবী গো উঠেন, আসরের নামাজ পড়বো, কারণ নবীজি যদি ঘুম থেকে উঠলে কষ্ট পায়। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার এই নামাজ রোজার কোনো দাম থাকবে না, তারপরেও নামাজ কাজা হয়ে যাচ্ছে, মনের মধ্যে একটু কেমন যেন লাগছে। মনের মধ্যে নামাজের প্রতি ভালোবাসা থাকার কারণে দুই চোখের পানি বেয়ে কয়েকটা ফোঁটা পানি আমার নবীজির চেহারায় আনোয়ারের উপরে পড়লো। বলি সুবহানাল্লাহ। নবীজির চেহারা মোবারকের উপর যখন আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখের পানি পড়লো, আমার নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে গেল, হয়ে বলল, আলী রে, তোর চোখের মধ্যে পানি কেন? এই আলী, তোর চোখের মধ্যে পানি কেন? তুমি কাঁদছো কেন রে? আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আসরের নামাজের ওয়াক্ত তো শেষ হয়ে গিয়েছে, আমি আপনাকে জাগানোটাকে বেয়াদবি মনে করেছি, তাই জাগাই নাই, আমার তো আসরের ওয়াক্ত চলে গিয়েছে। নবী ডাক দিয়ে বলে, এ আলী, হে আমার আলী রে, তুমি কি আসরের নামাজ পড়তে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, হ্যাঁ আসরের নামাজ তো পড়তে চাই। আমার নবী যখন ডুবন্ত সূর্যটাকে শাহাদাত আঙ্গুলে দিয়ে আবার ইশারা করলো, ওই ডুবন্ত সূর্য আবার ফিরে এসে আসরের ওয়াক্ত হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক নিয়ে করে, হে আমার আলী, ও আলী রে, তোমার তো এখন আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, এবার নামাজটা পড়ে নাও। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে নিয়েছে। বলি সুবহানাল্লাহ। তাই এই জন্য সুরে সুরে বলেছে, খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদে না, আসরের নামাজ কাজা হয়ে যায়, নবীকে জাগায় না। খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদে না,
আসরের নামাজ কাজা হয়ে যায়, নবীকে জাগায় না। ডুবন্ত সূর্য বলে আল্লাহু আকবার। ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় আলী নামাজ তুমি পড়ো না। ইমানদার দিবানা আহা যেতে চায় মদিনা। ইমানদার দিবানা যেতে চাই মদিনা। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন? আল্লাহ তাআলা যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, আমার আল্লাহ তাআলা আমার নবীর উপর একদিনে নয়, দুই দিনে নয়, দীর্ঘ 23 বছরে অন্যান্য নবীদের উপর আমার আল্লাহ একত্রিতভাবে কিতাব অবতীর্ণ করেছে। মূসা নবীকে তাওরাত দিয়েছে, আমার আল্লাহ সরাসরি তাওরাত দিয়ে দিয়েছে। এইভাবে জবুর দিয়েছে, ইনজিল দিয়েছে, সবগুলো 104 খানা কিতাব 103 খানায় একত্রিত ভাবে দিয়ে দিয়েছে। কিন্তু আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা রহমাতাল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23 বছরে পরিপূর্ণ কিতাব কোরআন দিয়েছে। বলি সুবহানাল্লাহ। যাতে করে আমার নবীজি আপনাদেরকে আমাদেরকে সুন্দর মতো ভাগ ভাগ করে প্রতিটি পয়েন্ট যেন ধরিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। ওই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, যেই নবীজি হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানের মধ্যে যেদিন আমরা সবাই হায় উতাশ হয়ে চতুর্দিকে দৌড়াদৌড়ি করব, আমরা সবাই একত্রিত হয়ে যখন হাসরের ময়দানে উপস্থিত হব, হওয়ার পরে গুনাহের কারণে আমরা সবাই বন্দী হয়ে যাব, আমরা সবাই বন্দী হয়ে যাব। বন্দী হয়ে আমরা বাবা সফিউল্লাহ আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো, ও বাবা আদম সফিউল্লাহ গো, আপনার কাছে জানতে চাই, আমাদের জন্য আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। ও বাবা আদম সফিউল্লাহ, আমরা তো বিপদে পড়ে গিয়েছি, আমাদেরকে নাজাতের ফয়সালা করে দেন। সেই দিন আদম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সেদিন বলবে লাস্তু লাহা লাস্তু লাহা। এই ব্যক্তি শুনে নাও, হে মানুষজনেরা শুনে নাও, আমি যদিও তোমাদের আদি পিতা, তোমাদের পিতারে শুনে নাও, আজকে তোমাদের জন্য কিছু করার মতো ক্ষমতা আমি আদম সফিউল্লাহর নাই। সুতরাং তোমরা সবাই মুসা কালিমুল্লাহর কাছে চলে যাও। বলি আল্লাহু আকবার। সবাই আমরা পাগল পারা হয়ে মুসা কালিমুল্লাহর কাছে যাব। হে মুসা কালিমুল্লাহ, আল্লাহর বন্ধু আপনি, আল্লাহর সাথে কথা বলেছেন কালামুল্লাহ আপনি, হে কালিমুল্লাহ, হে মুসা নবী গো, আপনার কাছে জানতে চাই, আমাদের জন্য আজকে কি কিছু করতে পারবেন নি? আমরা আপনার দরবারে এসেছি, আমাদেরকে বাবা আদম সফিউল্লাহ পাঠাইছেন, আপনি তো একজন আল্লাহর নবী এবং রাসূল, আপনি আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ আপনার কথা শুনতো, আপনার কথা মানতো। আজকে আপনি আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ যেন আমাদেরকে নাজাত দিয়ে দেয়। সেদিন মুসা কালিমুল্লাহ বলবে আনা লাস্তু লাহা, আমি কিছুই করতে পারবো না, সুতরাং তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এবার মুসা নবীর কাছ থেকে আমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাব। হে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি তো মুসলিম জাতির পিতা, আপনি আমাদের সকল মুসলমানদের পিতা, আপনার কাছে আমরা জানতে চাই, আজকে কি আমাদের জন্য কিছু করতে পারবেন নি? আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছে, আমরা সবাই জাহান্নামী হয়ে গিয়েছি, আমরা নিজেদের উপর জুলুম করেছি, মানুষের উপর জুলুম করেছি, অন্যায় অত্যাচার বিচার দুনিয়ার মধ্যে করেছি। আপনি আজকে একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। সেদিন ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলবে, হে জগৎবাসী, আনা লাস্তু লাহা, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। হে জগৎবাসী রে, তোমাদের জন্য আজকে কিছুই করার মতো ক্ষমতা আমি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে নাই। সুতরাং তোমরা সবাই ঈসা রুহুল্লাহর কাছে চলে যাও, তিনি হয়তো তোমাদের জন্য কিছু করতে পারবে, কারণ তিনি একমাত্র ব্যক্তি যে আল্লাহর কাছে তোমাদের নবীর উম্মত হওয়ার জন্য চাওয়ার কারণে আল্লাহ তাআলা শেষ জামানার নবীর উম্মত হিসেবে কবুল করেছে। তোমরা সবাই ঈসা রুহুল্লাহর কাছে যাও। তখন ঈসা নবীর কাছে গিয়ে বলবো, হে ঈসা নবী গো, ও নবী, আপনি আল্লাহর নবী এবং রাসূল, আপনার কাছে আমরা এসেছি,
এসেছি, আপনি আজকে আল্লাহর কাছে একটু আমাদের জন্য একটু সুপারিশ করেন। আমরা বিপদে পড়ে গিয়েছি, আমরা মুসিবতের মধ্যে পড়ে গিয়েছি, সুতরাং আমরা বিপদের মধ্যে থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য আপনি তো চাইলে মৃত ব্যক্তিকে আল্লাহর কথায়, আল্লাহ রাব্বুল ইজ্জাতের হুকুমে আপনি যখন মৃত ব্যক্তিকে চাইতেন জীবিত করতে পারতেন। আপনাকে রুহুল্লাহ বলা হয়, আল্লাহর রূহ। সুতরাং আপনার কাছে চাই, আল্লাহর কাছে আপনি একটু বলুন আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করে দেয়। সেদিন ঈসা রুহুল্লাহ বলবে, লাস্তু লাহা, আমি ঈসা রুহুল্লাহ তোমাদের জন্য কিছুই করতে পারবো না। যদি করার মতো থাকে একজন আছে, তিনি হলেন দু জাহানের বাদশা, যিনি আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, যিনি আল্লাহর প্যারা, যিনি ছাড়া কেউ আল্লাহর দিদারে যাইতে পারে নাই, যিনি চেয়েছেন তো লাউহে মাহফুজের উপরে গিয়েছে, যিনি চেয়েছেন তো লা মাকামে খোদার সাথে দিদার করেছে। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, তবেই তোমাদের জন্য তিনি কিছু করতে পারবে। সেই দিন আমরা সবাই পাগল পারা হয়ে এই দিক সেই দিক ছুটাছুটি করতে করতে আমরা চলে যাব আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। নবীজি আরশে আজিমের কাছে সিজদার মধ্যে অবনত হয়ে সিজদার মধ্যে পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছে। আমরা গিয়ে বলবো, নবী গো, ও মায়ার নবী সারাটা জীবন উম্মত উম্মত বলে কেঁদেছেন। এই উম্মতকে নামাজ শিক্ষা দিতে গিয়েছেন। আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা আপনার কাঁধ মোবারকের মধ্যে সেই নিকৃষ্ট বর্জ্য ময়লাগুলো এনে ফেলেছে, উটের পচা নাড়ি বুড়ি আপনার কাঁধের মধ্যে দিয়ে কষ্ট দিয়েছে। ও নবী, তারপর উম্মতকে নামাজ শিখানো ছাড়েন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই আপনি তায়েফের জমিনের মধ্যে গিয়ে যখন আপনি ইসলামের প্রচার করতে গিয়েছেন, ইসলামের প্রচার করতে গিয়ে তায়েফবাসী আপনাকে রক্তাক্ত করেছে নবী। আপনার শরীর মোবারকের মধ্যে পাথর ছুঁড়ে মেরেছে, আপনাকে পাগল পাগল বলে তারা আখ্যায়িত করেছে। নবী গো, সেই দিন বদদুয়া দেন নাই? ও নবী, ও নবী, ও নবী, আপনাকে আল্লাহ তাআলা দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন বানিয়েছে। নবী গো, আজকে আপনি আল্লাহর কাছে কি একটু সুপারিশ করবেন নি? আমার নবী দু চোখের পানি ছেড়ে বলবে, উম্মত, এ আমার উম্মত রে, আমার মায়ের উম্মত, তোদের জন্য আমি সিজদায় পড়ে কাঁদছি রে। আসতে এত দেরি কেন করেছিস? আমি নবী ততক্ষণ পর্যন্ত এই সিজদা থেকে মাথা তুলবো না যতক্ষণ পর্যন্ত একজন উম্মত জাহান্নামে থাকবে। আমি আল্লাহর কাছে চেয়েছে তোমাদের সবাইকে জান্নাতে নিয়ে যাব, তোমাদেরকে জান্নাতে নেওয়া ব্যতীত আমি নবী কপালটাকে তুলবো না। এই কথা বলে যখন নবীজি চোখের পানি ছেড়ে দিবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, ও আমার নূরের নবী, দুনিয়ার মধ্যে সকল নবী আলাইহিস সালামগণকে আমি স্পেশাল উপহার দিয়েছি, স্পেশাল হুকুম দিয়েছি, তারা দুনিয়ার মধ্যে চেয়ে নিয়েছে। নবী গো, ও আমার মায়ার নবী, আপনাকে যখন বলেছি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে স্পেশাল অফার চান, কি চাইবেন আমি আপনাকে দিব, আপনি তো সেদিন বলেছেন ইয়া আল্লাহ আমি দুনিয়ার মধ্যে কিছুই চাই না, ও আল্লাহ আমার যখন প্রয়োজন হবে, আমি যখন কিয়ামতের দিন সংগঠিত হয়ে যাবে, আমার উম্মত যখন গুনাহগার উম্মত গুলো জাহান্নামের দিকে সেই সমানে হাঁটতে থাকবে, ওই সময় আমি আপনার কাছে আমার স্পেশাল অফারটা চাইয়ে নেব। নবী গো, আজকে তো আপনার সময় এসেছে, আপনি বলেন কি চান? আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, ও রব্বুল আলামিন, আমার এই গুনাহগার উম্মত গুলোকে নাজাত দিয়ে দাও। আল্লাহ বলে 70,000 আপনার উম্মত নাজাত দিয়ে দিলাম। আমার নবী বলে 70,000 হবে না, আরো লাগবে। আল্লাহ বলে 70,000-এর একজনের সাথে আরো 70,000 করে নাজাত দিলাম। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এইভাবে নবীজি উম্মতদেরকে জান্নাতের দিকে পাঠাইতে থাকবে যতক্ষণ না একজনও থাকে। সবাইকে জান্নাতে পাঠানোর পরে আমার নবীজি সিজদা মুবারক থেকে মাথা তুলবেন, বলি আল্লাহু আকবার। ওই নবীর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? নবীজিকে ভালোবাসি কি বাসি না? ওই নবীর জন্য আমরা জীবন দিতে চাই কি চাই না? নবীর জন্য জীবন দিতে চাওয়া মানে এই না যে আপনি মরে যাবেন। নবীর জন্য জীবন দেওয়া হলো আপনি অন্যায় দেখলে আপনি অন্যায়টাকে অন্যায় বলে সাব্যস্ত করবেন। নবীর জন্য জীবন দেওয়া মানে হলো আপনার জীবন চলে যাইতে পারে, এরপরেও আপনি খারাপ অশ্লীল কাজে যাবেন না। নবীজির
জন্য জীবন দেওয়া মানে হলো আপনার মন চাওয়া সত্ত্বেও আপনি পর নারীর দিকে খারাপ নজরে তাকাবেন না। আপনার নবীর জন্য জীবন দেওয়া মানে হলো আপনি যতই চাইবেন আপনার ঘরের নারীগুলোকে বেপরদায় মানুষের সামনে ছেড়ে দিবেন না। আপনি যদি নবীর জন্য জীবন দানে বলা হন, আপনি যদি আল্লাহর জন্য জীবন দানে বলা হন, তবে আপনি অবশ্যই অবশ্যই ইসলামের সকল নিয়ম কানুনগুলো মেনে চলে নিজের জীবনটাকে যদি আল্লাহর জন্য সাজাইতে পারেন, আমার আল্লাহ তাআলা আপনাকে শ্রেষ্ঠত্ব দান করে দিবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি মানুষকে সঠিক পথ দেখাইতে পারেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা রে, তোমাদের মধ্যে যারা মানুষদেরকে সঠিক পথ দেখায়, ব্যাটিক পথ থেকে দূরে রাখে, ওই ব্যক্তিগুলোকে আমার আল্লাহ স্পেশাল ভাবে রেখেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমার নবীর উম্মতদের কাছ থেকে আমি খুঁজে খুঁজে বের করে রেখেছি, যারা আমার নবীর দেখানো পথ এবং মতে নিজেরা চলে, অন্যদেরকেও চলতে উৎসাহিত করে, নিজেরা খারাপ কাজ থেকে বিরত থাকে এবং মানুষদেরকেও নিজেরা খারাপ কাজ থেকে বিরত থাকে এবং অন্য মানুষদেরকেও খারাপ কাজ থেকে বিরত রাখে। এই মানুষগুলার প্রতি আমার রয়েছে নজর, আমার মায়ার নজর তাদের প্রতি রয়েছে, আর তাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করলাম। বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকের আরজি শোনো, মোরে একবার দেখা দাও না। এ আশিকের আরজি শোনো, মোরে একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম নাই। নবীজি আমাদেরকে দুনিয়ার মধ্যে এসেছেন, আমার নবীজি এসেছেন দুনিয়ার মধ্যে কেন? ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি, শাহিদান মুবাশশিরাও ওয়া নাযীরা। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষীদাতা, আপনি সুসংবাদদাতা এবং আপনি ভীতি প্রদর্শনকারী। নবী গো, উম্মতের জন্য আপনি নবী, আপনার উম্মতের জন্য একজন সাক্ষী। সুবহানাল্লাহ। এবং আপনি নবী উম্মত
উম্মতকে সুসংবাদ দিবেন জান্নাতের, সুবহানাল্লাহ। এবং আপনি নবীকে সৃষ্টি করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষদেরকে আপনি ভীতি প্রদর্শন করবেন কোনটা অন্যায় কাজ, কোনটা জাহান্নামের কাজ, যেই কাজ করলে জাহান্নামে যাইতে হবে আপনি উম্মতদেরকে দেখিয়ে দিবেন। কথা বুঝতে পেরেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দেন। আর যেদিন হাসর কায়েম হয়ে যাবে আমার নবী ছাড়া সাহারা কেউ নাই। আমার নবীজি দুনিয়ার মধ্যে ডাক দিয়ে বলে, উম্মত, এ আমার উম্মতেরা রে, দুনিয়া থেকে তোমরা যা কিছু সদাই করে আসবে আখিরাতে তোমাদের ওই সদাইগুলাই কাজে লাগবে। যদি অন্যায় সদাই করো তাহলে জাহান্নামের জন্য কাজে লাগবে। যদি তুমি জান্নাতে যাইতে চাও তুমি সঠিক লোকদের সাথে চলো, সঠিক কাজটা যদি করো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে রেখেছে। বলি সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার উম্মতদেরকে অনেকগুলো প্রশ্ন করা হবে। ওই প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্ন হলো, তোমাকে যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করেছে, কি দান করেছে? আমার নবীজি বলে, উম্মত, আল্লাহ তাআলা তোমাকে জীবন দান করেছে, আর এই জীবনটাকে তুমি কোন রাস্তায় খরচ করেছো? তোমার এই পুরো জিন্দেগীর এই জীবনটাকে পেয়ে, হায়াতটাকে পেয়েছো, তুমি 60 বছর হায়াত পেয়েছো, 70 বছর হায়াত পেয়েছো, 80 বছর হায়াত পেয়েছো। হায়াত পেয়ে কোন রাস্তায় তোমার এই জীবনটাকে তুমি কাটিয়েছো? উম্মত রে, আমার আল্লাহর কাছে এর জবাব তোমাকে দিতে হবে। আল্লাহর কাছে যদি তুমি জবাব দিতে না পারো তোমার জন্য ভয়ঙ্কর আযাব অপেক্ষা করছে রে উম্মত। আমি নবী সইতে পারবো না। তুমি ওই জাহান্নামের ভাগীদার হইও না। তুমি দুনিয়ার মধ্যে জীবনটাকে, তোমার 60, 70, 80 বছরের হায়াতের জিন্দেগিটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে তুমি কবরের মধ্যে আসো, আমি নবী তোমার কবরের নূর হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে, এরপর তোমাকে প্রশ্ন করা হবে, আল্লাহ তাআলা তোমার মধ্যে যে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, দিমাগ তোমার মধ্যে দিয়েছে, আকল বিবেক দিয়েছে, এই আকল বিবেক, এই জ্ঞান বুদ্ধি কোন কাজে তুমি ব্যয় করেছো? এই আমার উম্মত, তোমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দিয়েছে, ওই জ্ঞানটাকে তুমি কোন কাজে খরচ করেছো? তুমি কি জ্ঞান আরোহণ করে, তুমি কি ওই জ্ঞান দিয়ে ব্যবসা করেছো? তুমি কি ওই জ্ঞান দিয়ে তুমি খারাপ কাজের মধ্যে তুমি লিপ্ত হয়েছো? তোমাকে আমার আল্লাহ জ্ঞান দিয়েছে বুদ্ধি খাটানোর জন্য, তুমি কিভাবে মানুষদেরকে সঠিক পথে আনা যায়, কিভাবে মানুষদেরকে খারাপ পথ থেকে সরিয়ে আনা যায়, এটা তোমাকে বুঝার জন্য জ্ঞান দেওয়া হয়েছে। ওই জ্ঞানটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো? তুমি কি এই জ্ঞান দিয়ে অন্যের সম্পদ দখল করেছো কিনা? তুমি কি এই জ্ঞান দিয়ে সুদের কারবারে লিপ্ত হয়েছো কিনা? তোমাকে যেই জ্ঞান দেওয়া হয়েছে এই জ্ঞান দিয়ে তুমি কি ঘুষের কারবারে লিপ্ত হয়েছো কিনা? এই যে তোমাকে জ্ঞান দেওয়া হয়েছে এই জ্ঞানকে কাজে লাগিয়ে তুমি কি কোনো জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছো কিনা? এ আমার উম্মত, আল্লাহ তাআলা তোমাকে প্রশ্ন করলে জবাবটা কি তুমি দিতে পারবে কিনা? দুনিয়া থেকে এটা ঠিক করে আনো। আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে উম্মতের জন্য কান্না করে করে কথাগুলো বলেছে, হে আমার উম্মতেরা রে, তোমরা শেষ জামানার মধ্যে ঈমানটাকে হাতের মধ্যে রাখা, এই জ্বলন্ত আগুনের কয়লা হাতের উপর রাখতে যেমন ভয়ঙ্কর, তার চাইতে বেশি ভয়ঙ্কর হবে তোমার ঈমানটা টিকে রাখতে। ও আমার উম্মত, ঈমানটাকে সঠিকভাবে রাখো। তোমার ঈমানটা যদি থাকে গুনাহ থেকে বিরত থাকতে পারবে। যার ঈমান নাই, আমার নবী বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, হায়া হলো ঈমানের অংশ। যদি তোমার মধ্যে ঈমান থাকে তোমাকে কেউ বেহায়া বলতে পারবে না। যদি তোমার মধ্যে ঈমান থাকে তুমি খারাপ কাজের মধ্যে যাবে না। সুতরাং তোমার ওই জ্ঞানটাকে সঠিকভাবে কাজে তুমি লাগাও যদি, তাহলে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতুল ফেরদাউস নুজুলা, সেই জান্নাতুল ফেরদাউস তোমার জন্য রেখে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এরপরে জিজ্ঞেস করা হবে, এ আমার উম্মতেরা রে,
হে উম্মত, তোমাদেরকে জিজ্ঞেস করবে আমার আল্লাহ তাআলা বলবে, হে আমার বান্দারে, তোমাকে আমি সম্পদ দিয়েছি, তোমাকে আমি লক্ষ লক্ষ টাকা দিয়েছি, কোটি কোটি টাকা দিয়েছি, লক্ষ টাকা পেয়েছো, কোটি টাকা পেয়ে কোন রাস্তায় খরচ করেছো, সেই দিন কি জবাব দিতে পারবেন কিনা? আজকে আমাদের সমাজের মধ্যে আমরা যদি তাকাই, কোটি কোটি টাকার খেলা কোন জায়গার মধ্যে দেখবেন যেই জায়গার মধ্যে নর্তকী এনে নাচানো হয়, ওই জায়গার মধ্যে টাকার অভাব হয় না, ঠিক কিনা? অপচয় আমাদের সমাজে আছে না নাই? অপচয় আমাদের সমাজে আছে না নাই? অপচয় আমাদের সমাজে অনেক বেশি হয়ে গিয়েছে। একটা মাহফিল করে স্টেজটা সুন্দর করে সাজানোর পরে এটাকে অনেকে অপচয় বলে, কিন্তু যখন তার মেয়ের বিয়ে আসে, বোনের বিয়ে আসে, ওই জায়গার মধ্যে যে এতগুলো লাইটিং, এত কিছু আয়োজন করে, ওই জায়গার মধ্যে অপচয় মনে হয় না, ঠিক কিনা? আছে না নাই? আমাদের সমাজের মধ্যে আজকে কতটা অধঃপতন আমাদের সমাজে। আমাদের সমাজটা এমন অবস্থা হয়ে গিয়েছে, আমাদের মাহফিলের জন্য যদি কারো কাছে গিয়ে বলে মাহফিল হবে, আপনি কিছু মাহফিলের মধ্যে শরীক হন, 100 টাকার নোট যদি একটা দেয়, ডলতে ডলতে চামড়া তুলে ফেলে। 10 টাকার নোট একটা যদি দেয়, ওটার এই ফিট সেই ফিট ভালো করে চায়, এটা ছিঁড়া বিড়া আসেনি থাকলে ওটা দেই কোথায়? মাহফিলে। আর যদি বলে যে অমুক জায়গার মধ্যে আজকে ফুটবল খেলা আছে, টুর্নামেন্ট, ক্রিকেট খেলা আছে, ওই জায়গার মধ্যে আপনি সভাপতি, আপনি অমুক তমুক, এই লাগা 50,000 1 লাখ, আছে না নাই? আছে না নাই? যদি বলা হয় যে ঈদে মিলাদুন নবীর মাহফিল হবে, মাহফিলের মধ্যে 1,000 টাকা দাও, বলে যে ঈদে মিলাদুন নবী কোথায় পাইছে? হুজুর আজকে যেই আলোচনা করেছে, আমার মনে হয় ঈদে মিলাদুন নবী নিয়ে আর এই এলাকার মধ্যে অন্তত কারো কাছে কোনো প্রশ্ন থাকার মতো না। এতগুলো দলিল দেওয়ার পরেও যদি কারো ভিতরে এই বুঝ না আসে যে ঈদে মিলাদুন নবী সঠিক, তবে বুঝতে হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাআতুন ওয়া লাহুম আযাবুন আযীম। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাআতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, তাদের কানের যে কান শুনবে শ্রবণ কেড়ে নিয়েছে, মুখ দিয়া বলবে ওই কথা পর্যন্ত কেড়ে নিয়েছে, তারা দু চোখ থাকিতে অন্ধ। কথা বুঝতে পেরেছেন? তো ঈদে মিলাদুন নবী মাহফিলের জন্য যদি যায়, ঈদে মিলাদুন নবী কই পাইছে? এটা বেদাত। ঈদে মিলাদুন নবী উপলক্ষে মসজিদের মধ্যে যখন একটু সাজুগুজু করা হয়, মসজিদের চতুর্পাশে একটু মরিচ বাতি লাগানো হয়, এবং ঈদে মিলাদুন নবী উপলক্ষে যখন মসজিদটাকে একটু সৌন্দর্য করা হয়, আরে কেন ঈদে মিলাদ কিনে এই কেন এই সাজটা হয়েছে? তখনই তো প্রশ্ন আসলেই অ্যান্সার আসে, আমার নবীর আগমনকে স্মরণ করার জন্য, আমার নবীর আগমনে খুশি হওয়ার জন্য এই সৌন্দর্য করে সাজানো হয়েছে। যদি রবিউল আউয়ালের 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত থাকে, পুরোটা 12টা দিনই আমার নবীর মিলাদের কথাটা অন্তরে চলে আসে, নবীর আগমনের কথাটা অন্তরে এসে খুশি খুশি লাগে। বলেন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে কথা আসে কি যে এইখানের মধ্যে বেদাত, এটা কোথা থেকে লাগাইছে? কিন্তু বেদাত নেই। বোনের বিয়ে হইলে, আহা, মেয়ের বিয়ে হইলে তখন বেদাত থাকে না, একেবারে বাড়ির গাডার আগ থেকে শুরু করি ঘর পর্যন্ত মরিচ বাতি লাগায় কি লাগায় না? বলেন না, লাগায় কি লাগায় না? তারপরে যে আতশবাদী চতুর্দিকে লক্ষ লক্ষ টাকা খরচ করে, তখন অপচয় হয় না। আমার নবীর আগমনে খুশি হয়ে মিলাদুন নবীর আনন্দে কয়েকটা লাইট লাগালে তাদের শরীর জ্বলে, জ্বলে কি জ্বলে না? সম্মানিত হাজিরিন, অনেকে বলে মক্কা মদিনার মধ্যে মিলাদুন নবী উপলক্ষে সাজায় না, আমার বাংলাদেশে কেন সাজায়? আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনি কি মক্কা মদিনায় গিয়েছেন? যদি বলে হ্যাঁ গিয়েছি, আপনার চোখে কি নাই মসজিদে নববীর মধ্যে এক একটা যে লাইটিং করা হয়েছে, একটা লাইটের দামে আপনি যেইভাবে খরচ করতেছেন, আপনি পুরো এলাকা সাজাইলেও এত টাকা হবে না। মসজিদে নববীর মধ্যে অলরেডি লাইট 24 ঘন্টা সাজানো। সেই মক্কাতুল মুকাররমার মধ্যে আমরা যখন তাওয়াফ করি, চতুর্দিকে তাকাইলে এক এক লাইট কত সুন্দর, কত জাঁকজমক ভাবে রাখা হয়েছে। আপনি শুধু, ওনারা তো 12 মাস মিলাদুন নবী পালন করছে, আপনি কি আমার নবীর জন্য রবিউল আউয়ালের একটা মাস কি আমার নবীজির জন্য স্মরণ করতে পারেন না?
আপনার কাছে বেদাত আসে, আপনি এইখানের মধ্যে টাকা দিতে পারেন না, আল্লাহ প্রশ্ন করবে, ও আমার বান্দা, কোন রাস্তায় টাকা উপার্জন করেছিস, সম্পদ কোন রাস্তায় উপার্জন করেছিস? যদি হারাম পন্থায় করে থাকেন, সুদ ঘুষ করে খায়ে যদি আপনি আপনার সম্পদ উপার্জন করেন, আপনি যদি অন্যের মানুষের মাথায় বাড়ি দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছেন, আপনি আমাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত টাকার বিনিময়ে মানুষ খুন করা হয়, হয় কি হয় না? এই সম্পদ দিয়ে আপনি কি করবেন? আপনি আরেকজনকে খুন করতেছেন, দেখা যায় যে আপনাকে একদিন কেউ না কেউ খুন করে ফেলবে, অথবা রাষ্ট্রীয়ভাবে আপনার ফাঁসি হতে পারে, আপনি তখন জাহান্নামের মধ্যে গিয়ে যাইবেন। যেই ব্যক্তিটাকে আপনি দুনিয়ার মধ্যে নিরপরাধভাবে খুন করবেন, ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার অন্যায়টা কি ছিল, আমাকে কেন মারা হয়েছে, এই লোকটা আমাকে কেন মেরেছে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি কি চাও? বলবে, আল্লাহ আমি তো তার সব নেক আমলগুলো চাই, নেক আমলগুলো দিয়ে দেওয়া হবে। এরপরে বলবো, আর কি কিছু চাও? বলে, আল্লাহ চাই তো, কি চাও? আমার যত গুনাহ আছে তাকে দিয়ে দেন। আল্লাহ তখন গুনাহগুলো তাকে দিয়ে তোমাকে জান্নাতে দিয়ে জাহান্নামে দিয়ে তাকে তো জান্নাতে পাঠিয়ে দিবে, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কোন রাস্তায় আপনি ইনকাম করছেন, কোন রাস্তায় ব্যয় করছেন? আপনারা সকলে জানেন আল্লাহ তাআলার একজন ওলিয়ে কামেল, আপনারা সকলে জানেন যোগ শ্রেষ্ঠ একজন ওলিয়ে কামেল, যিনি সারাটা জীবন প্রথম অবস্থায় অন্যায় কাজের মধ্যে জীবন বিসর্জন করেছে, মানুষদের মাথার মধ্যে আঘাত করেছে, আঘাত করে তারপরে সম্পদ অর্জন করেছে। শেষ পর্যন্ত যখন নিজের স্ত্রীকে বলেছে, স্ত্রী রে আমার এই সম্পদের ভাগ কি নিবি? বলছি, কেন নিব? আপনার কাজ তো হলো আমাকে খাওয়ানো, আপনি কই থেকে ইনকাম করছেন আমার জানার দরকার আছে? বলে, হায় রে, কারে খাওয়াইলাম? তখন বলল, হে আমার ছেলে, তোর জন্য তো আমি অনেক সম্পদ গড়েছি, অন্যের মাথায় বাড়ি দিয়ে এনেছি, সেটা তুই জানোস, তুই কি আমার পাপের ভাগ নিবি? ছেলে বলে, কেন আপনার বাপের ভাগ নিব? আপনি আমার বাবা, আপনার কাজ হলো আমাকে খাওয়ানো, ভরণ পোষণ করান, কোন রাস্তা থেকে আনছেন সেটা তো আপনার ব্যাপার, কেন আপনার বাপের ভাগ নিব? মারে, আমি তো আপনার জন্য কত ওষুধ বড়ি কত কিছু কিনেছি, আমার পাপের ভাগটা নিবেন না? মা বলে, বাবারে বুড়ো হয়ে গিয়েছি, আমাকে পরিচালনার দায়িত্ব তোর, কই থেকে আনছো সেটা তো জানি না, তোর পাপের ভাগটা আমি কেন নিব? সেই দিন সেইখান থেকে দৌড় মেরে এসে একটা ব্যক্তিকে গাছের সাথে বেঁধে রেখেছিল, গাছের সাথে বেঁধে রেখে তারপরে ওনাকে রেখে যখন এই কথাগুলো জিজ্ঞেস করে, তা সেখান থেকে আসলো, আসার পরে বলতেছে, ভাইরে কেউ তো পাপের ভাগ নিব না। বলল, কেউ যদি তোর পাপের ভাগ না নেয় তাহলে আমাকে মেরে এই সম্পদগুলো নিয়ে তাদেরকে খাওয়াইবি, তোর লাভটা কি? বরঞ্চ কষ্ট করে উপার্জন করে যে সামান্য অর্থ পাবি, আল্লাহ এটার মধ্যে অপরন্ত বরকত দিবে, হালাল ভাবে ইনকাম কর, হালাল ইনকামের আমার মধ্যে আমার আল্লাহ বরকত দিবে। আর এই বরকতটা যখন তুমি পেয়ে যাবে, তোমার সকলে দেখবা হাসি খুশিতে, তোমার উপর হাসি খুশি থাকবে, আল্লাহ তোমার উপর হাসি খুশি থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এই হলো অবস্থা। আমরা কোথায় আমাদের জীবনটাকে ব্যয় করছি, কোথায় আমাদের উপার্জনের রাস্তা আমরা দেখাচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে আমার বান্দারে, তোর যে দেহটা গড়েছিস, তুই যে উপার্জন করেছিস, এই হারাম উপার্জনের কারণে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, যেই দেহটাকে তুই হারাম দ্বারা গড়েছিস, এই হারাম দিয়ে গড়া দেহ তো আমার জান্নাতে যাবে না, তুই জাহান্নামের মধ্যে চলে যা। বলেন নাউজুবিল্লাহ। বিবাহের অনুষ্ঠানের মধ্যে গান বাজনা হয় কি হয় না? এই এলাকার মধ্যে আছে না নাই? যদি থাকে সাবধান করে দিচ্ছি, যেই বিবাহের মধ্যে গান বাজনা নাচানাচি ফালাফালি হয়, ওই বিবাহের মধ্যে আল্লাহর আরশে আজিম থেকে আসে না, আল্লাহর আসমান থেকে গজব নাজিল হতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। আপনি বিবাহের অনুষ্ঠান করবেন, ওই জায়গার মধ্যে আপনি আমার রাসূলের তরিকা অনুযায়ী একটু কোরআন তেলাওয়াতের আয়োজন করেন, একটু নাতে রাসূল পড়েন, একটু আল্লাহর গুণগান গান, একটু বিবাহের উপকারিতা সম্পর্কে, একটু বিবাহের পরে আপনি সন্তান, যে মানুষগুলো সন্তান আছে, আপনার সন্তানদেরকে বুঝান যেই রাস্তায় চললে আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়। আপনি দেখবেন ওই বিবাহের মধ্যে আল্লাহর নিয়ামত আসবে। আর কয়দিন পরে বলে ডিভোর্স হয়ে গেছে, এই যে স্বামী স্ত্রীর মিল নাই। আরে স্বামী স্ত্রীর মিল আসবে কই থেকে? আপনার বিবাহের মধ্যেই তো আপনি হারাম কাজ করেছেন। হারাম কাজ করে আপনি ভালো কিছু আশা করেন কিভাবে?
আপনি এসে বলেন ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, ছেলে কথা শুনে না, ছেলে খারাপ পথে চলে গিয়েছে, মেয়ে কথা শুনে না, মেয়ে খারাপ পথে চলে গিয়েছে। আপনার ওই সন্তানটা হালাল আছে কিনা সেটাই তো আমার প্রশ্ন। কেন? আপনার বিবাহের মধ্যে যদি আপনি অশ্লীলতা, আপনি বেহায়াপনা আনেন, যেই বিবাহের মধ্যে অশ্লীলতা হয়, যেই বিবাহের মধ্যে পুরুষ নারী অবাধভাবে নাচানাচি ফালাফালি করে, যেই ডিজে গানের তালে তালে লাফালাফি হয়, ওই বিবাহের অনুষ্ঠান তার কারণে আমার আল্লাহ রাব্বুল ইজ্জাত জাহান্নামের আযাব প্রেরণ করে। আর এই কারণেই এই বিবাহের পরে বিবাহগুলো টিকে না। আপনি দেখবেন, খোঁজ নিয়ে দেখেন, যে বিবাহগুলো টিকে না, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, বেশিরভাগ হয়তো কিছুর মধ্যে খারাপিয়াত, ছেলে অথবা মেয়ের মধ্যে খারাপিয়াত থাকার কারণে হয়। আপনি দেখবেন বেশিরভাগ জায়গার মধ্যে আপনি দেখবেন যে আপনি পিছনটাকে তালাশ করলে দেখবেন ওই বিবাহের অনুষ্ঠানের মধ্যে নাচানাচি লাফালাফি, মানে যেটার মধ্যে আল্লাহ লানত নাজিল হয় ওইটা করা শুরু করেছেন। এই জন্যেই আপনাদের এই বিবাহের মধ্যে টিকে নাই। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমাদের এই জীবনটাকে আমাদের আল্লাহর জন্য দিতে চাই কি চাই না? কে কে চাই বলেন না, হাত তুলে দেখান। আল্লাহর জন্য দিতে চাই কিনা? তাহলে আল্লাহর জন্য যদি আমরা দিতে চাই তাহলে আমাদের কয়েকটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ, সেটা হলো আজকের দিনটাকে আপনি মনে করেন আপনার জন্য জীবনের শেষ দিন। পারবেন মনে করতে? আরে আমরা এখান থেকে গিয়ে বাড়ির মধ্যে বুঝতে পারবো সেটা আমরা বলতে পারবো না। তাহলে আমরা শেষ কি করতে পারি, যে আমাদের এই দিনটাই শেষ দিন। আপনি যখন ঘুমান এটা কিন্তু একটা মৃত্যু, ঘুমটা কিন্তু মৃত্যু। আপনি ঘুম থেকে যদি সজাগ হন তবে আপনার জন্য আলো, আর যদি আপনি সজাগ না হন সেটাই অন্ধকার এবং কবর। কথা কি বুঝতে পেরেছেন? তো আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সকাল দেয়, আমরা তো সকালে ঘুম থেকে উঠে আগে বেটকি দেন, ঘুম হাতাইলা মুখ দাঁত মাজো আর না মাজো চা খায়, বেটটি যে বেটকি আমরা আমাদের সমাজের মধ্যে বড় লোকেরা করে আর কি, এটা গরিবরা উঠে আগে কোরআন তেলাওয়াত করে। আরেকটা কথা বলি, যে আমাদের বর্তমান সমাজ নিয়ে আমার মা বোনদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে আপনার ছেলে এবং মেয়েকে কোরআন শিখানোর জন্য যেই চেষ্টাটা আপনারা করেন, এই চেষ্টাটা তাদের কোরআন শিখার পরে প্রতিদিন সকালবেলায় করিয়েন, যে অন্তত যেন একটা পৃষ্ঠা হলেও কোরআন তেলাওয়াত করে। আপনারাও আপনাদের সন্তানদেরকে, স্ত্রীদেরকে বাড়িতে বুঝিয়ে দেবেন যেন সন্তানগুলোকে সকালবেলা, আপনারা নিজেরাই যদি সেই ফজরের সময় ঘুমাই থাকেন তো বাচ্চারে উঠে আপনি কোন সময় কোরআন তেলাওয়াত করাইবেন। আমাদের যে মাদ্রাসার মধ্যে দেখা যায় এসে অনেকে বলে যে হুজুর একটু ভালোভাবে পড়াইয়েন, মেয়ে মানুষ তো যেন কোরআনটা ভালোভাবে শুদ্ধ মতো পড়তে পারে। তো কোরআনটা শুদ্ধ মতো পড়তে পারে এটা আমাদের উপর দায়িত্ব দিয়েছেন, আমরা দায়িত্ব পালন করে তাদেরকে কোরআন শিখিয়ে দিলাম। আপনার বাড়িতে যাওয়ার পরে আপনি যখন দেখছেন মেয়েটা কোরআন তেলাওয়াত মোটামুটি করতে পারে, আপনি মনে করছেন কি আপনার কাজ শেষ। এবার বিয়ে দিতে সময় যদি ছেলের বাড়ি থেকে এসে প্রশ্ন করে কোরআন তেলাওয়াত করতে পারেনি, আপনি পারে এই কথা বলার জন্য যদি আপনি করে থাকেন, তাহলে আপনার এই সন্তানকে আপনি কখনো কাজে লাগাতে পারবেন না।